ইলেকট্রিশিয়ান বসে আছে, তারাও এটা পর্যবেক্ষণ করতেছে। তো তারাও আপনাদেরকে হাই বলে দিল দেখেন। আর সামনে একটা বুকলিন খাড়া আছে। তো এই জায়গাটা পবিত্র মদিনা। আপনারা যেই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেবল টেস্টিং এর গাড়ি। এই গাড়ির ভিতরে এক পাওয়ারফুল মেশিন আছে। তো ওই মেশিনগুলোর মাধ্যমে মূলত কেবল টেস্টিং করা হয়। তো একটা জেনারেটর আছে, সাথে কম্পিউটারের আরও বিভিন্ন ধরনের মেশিন আছে। তো এই দেখেন দুইটা তার নিচে ফেলা। আপনারা কেউ বলতে পারবেন আমি এখন কোথায় আছি? আমি একটা বুকলিনের নিচে আছি। ট্রেনের মাধ্যমে এই রেলগাড়ির চাকার মতো লোহার চাকার মাধ্যমে এটা ঘুরে। দেখেন সিস্টেমটা। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা হেরামের পাশে একটা প্রজেক্টে আসলাম, কাজের সাইডে। তো ভাবলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আর আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করি। পবিত্র মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর ঠিক অপোজিট পাশে ওই দেখেন বিলাল মসজিদ ওদিকে, আর এদিকে হচ্ছে মসজিদে নববী, আর সাথে আছে আলবাইক। তো এর পাশেই দেখেন আন্ডারগ্রাউন্ডের কাজ করতেছি আমরা কারেন্টের। এখানে দেখেন দুইটা কেবল আছে। তো ওইগুলোতে আমরা জয়েনের কাজ করব, কেবল জয়েনিং এর। দেখেন কত নিচে, মাটির কত নিচে আমরা কাজ করে থাকি। সৌদি আরবের মাটির নিচের কাজ কতটা রিস্কি হয়ে থাকে তা যারা এই ধরনের কাজ করে তারাই হয়তো বা বুঝে থাকে। তো এটা হচ্ছে রাস্তা, দেখেন বিশাল বড় একটা রাস্তা। তো রাস্তার সাইড প্রান্তেই এই গর্তটা খনন করা হয়েছে। তো গর্তের নিচে আন্ডারগ্রাউন্ডের কেবলের কাজ আমরা করব। দেখেন আপনারা ক্যামেরাতে কতটুকু দেখা যায় তা আপনারাই বুঝতে পারতেছেন। তো কতটুকু গভীর, প্রায় 10 থেকে 12 মিটার নিচে আমরা আজকে কাজ করব। তো এই মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের এই ভিডিওটা করা। তো আমি অনেকদিন পরে আসলাম ভিডিও নিয়ে, রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, টাইম পাই না তাই। তো ইনশাল্লাহ চেষ্টা করব কাজের ফাঁকে ফাঁকে আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার। তো আজকে পবিত্র মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর পাশেই আলহামদুলিল্লাহ কাজ করতেছি। তো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগতেছে। তো আলহামদুলিল্লাহ, যত দুঃখ থাকুক না কেন মসজিদে নববীর পাশে কাজ করতে পারি, মদিনাতে আসি, এটাই অনেক কিছু। আলহামদুলিল্লাহ, দুঃখগুলো এভাবেই কেটে যায়। আপনারা যেই গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেবল টেস্টিং এর গাড়ি। এই গাড়ির ভিতরে কিছু কিছু দামি অনেক পাওয়ারফুল মেশিন আছে। তো ওই মেশিনগুলোর মাধ্যমে মূলত কেবল টেস্টিং করা হয়। তো একটা জেনারেটর আছে, সাথে কম্পিউটারের আর বিভিন্ন ধরনের মেশিন আছে। তো এই দেখেন দুইটা তার নিচে ফেলা হয়েছে, ফেলে ওই যেই কেবলটা কাটা হয়েছে ওই কেবলের মাথায় লাগানো হয়েছে। তো ওই কেবলের মাথায় লাগানোর মাধ্যমে এখান থেকে কারেন্ট দেওয়া হয়। পাওয়ারফুল কারেন্ট দেওয়ার পরে কেবলটা টেস্টিং করা হয়, যে কেবলটা কোন জায়গাতে খারাপ আছে ওই জায়গাটা সিলেক্ট করা হয়। তো এই মেশিনটার কাজ মূলত এটাই, কেবলের মধ্যে কোনো ফল্ট থাকলে ওটা আইডেন্টিফাই করার জন্যই মূলত এই মেশিনটা ব্যবহার করা হয়। তো এই মেশিনের মাধ্যমে আজকে এই কেবলটা টেস্টিং করা হইতেছে, এই কেবলটা কোথায় খারাপ আছে। তো এখানে দেখেন কেবলের একটা মাথায় লাগানো আছে তার। তো লাগানোর মাধ্যমে এখান থেকে কারেন্ট দেওয়া হয়। কারেন্ট দেওয়ার পরে কম্পিউটারের মাধ্যমে জানা হয় যে এটা কোথায় আছে। তো এখানে কিছু ইলেকট্রিশিয়ান বসে আছে, তারাও এটা পর্যবেক্ষণ করতেছে। তো তারাও আপনাদেরকে হাই বলে দিল দেখেন। আর সামনে একটা বুকলিন খাড়া আছে। তো এই জায়গাটা পবিত্র মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর পাশেই। যারা উমরা করতে আসছেন তারা হয়তো বা চিনে থাকবেন আলবাইকের পাশেই জায়গাটা। তো দেখেন কত গভীরে কেবল।
আপনাদের যেই ফুটেজটা দেখালাম এটা হচ্ছে কেবল টেস্টিং, মানে যে কেবলটার ভিতরে তার লাগানো হয়েছে মেশিনের মাধ্যমে, এই কেবলটা আপনার কতটুকু জায়গা কেবলটা খারাপ, তো এখান থেকে কম্পিউটারের মাধ্যমে বোঝা যায়। ভিডিও করতে হলে আপনার টাইম ম্যানেজ করে নিতে হবে, টাইম আপনার নিজেরই বের করে নিতে হবে। তো আমাদের মতো যারা প্রবাসী আছে তারা কাজের ফাঁকে ফাঁকে টাইম বের করে নেয়। তো আমার কাজ কর্মব্যস্ততার কারণে আমি নিয়মিত আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারি না, জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। ইনশাল্লাহ আমার যতটুকু টাইম থাকে এর মধ্যে টাইম ম্যানেজ করে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আপনারা কেউ বলতে পারবেন আমি এখন কোথায় আছি? আমি একটা বকলেনের নিচে আছি। তো এই বকলেনের মাধ্যমেই মাটি খোঁড়াই করা হয়। তো এটা হচ্ছে যে চেইন সিস্টেম, এই দেখেন চেইন লাগানো আছে। চেইনের মাধ্যমে এই রেলগাড়ির চাকার মতো লোহার চাকার মাধ্যমে এটা ঘুরে, দেখেন সিস্টেমটা। তো আমি মূলত এখন এই বকলেনের নিচে আছি। তো এই বকলেনের মাধ্যমে মূলত সৌদি আরবের বিভিন্ন জায়গায় পাথর এবং মাটি খনন করার কাজগুলো করা হয়। তো অনেক শক্তিশালী একটা মেশিন এটা। তো দেখেন কত বিশালতা এটার, কত বড় একটা মেশিন। হ্যাঁ দেখেন সিস্টেমটা। বিদেশের মধ্যে সবকিছুই আধুনিক, তার মধ্যে ইলেকট্রিক্যাল কাজগুলো আধুনিকভাবে করা হয় ডিজিটাল মেশিনের মাধ্যমে। তো একটা কম্পিউটারের মাধ্যমে চেক করা হয় যে কেবলটা কতটুকু খারাপ, কোন জায়গাতে খারাপ, তারপরে সিলেক্ট করে ওই জায়গাতে কাটা হয় মাটি খনন করার মাধ্যমে। তো এই বিষয়টাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আপনাদের সবাইকে স্বাগতম চ্যানেলে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।